নমস্কার। 2025 ডিসেম্বর এবং কন্যা রাশি কন্যা লগ্ন। কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকাদের জন্য ডিসেম্বর মাসের মাস ভিত্তিক রাশিফল, অর্থাৎ যাদের সাইন ভির্গো, যাদের চন্দ্র রাশি বা মুন সাইন ভির্গো, যাদের লগ্ন বা অ্যাসেন্ডেন্ট ভির্গো বা কন্যা, এই ভিডিও মূলত তাদের জন্য। ডিসেম্বর মাস তাদের জন্য ঠিক কি ধরনের কোয়ালিটি অফ টাইম বা সময়ের গুণগত বৈশিষ্ট্য নিয়ে আসছে, অর্থাৎ ডিসেম্বর মাস ঠিক কিরকম কাটবে। কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকাদের জন্য ডিসেম্বর মাসের সময়ের কতটা ফেভার থাকছে বা সময় কতটা এগেনস্টে থাকছে, সেটা জানতে বা বুঝতে গেলে যেটা আমাদের প্রথমেই দেখতে হয় তা হচ্ছে যে সৌরমণ্ডলে, যে সোলার সিস্টেমে আমরা রয়েছি সেখানে গ্রহদের কি অবস্থান, গ্রহদের কি সঞ্চার, মুভমেন্ট, ট্রানজিট ইত্যাদি সংঘটিত হচ্ছে। কন্যা রাশি এবং কন্যা লগ্ন ন্যাচারাল জোডিয়াকের যেটা 6th হাউস, এই রাশি লগ্নের যে অধিপতি গ্রহ তা হচ্ছে বুধ। বুধ প্রথম 6টা দিন থাকছে সেকেন্ড হাউসে। 6th ডিসেম্বর বুধ চলে আসবে থার্ড হাউসে এবং সেখান থেকে 29th ডিসেম্বর বুধ চলে আসবে ফোর্থ হাউসে। ফোর্থ হাউস বিভিন্ন গ্রহ অবস্থানের কারণে অত্যন্ত হেভি হতে চলেছে। 16th ডিসেম্বর পর্যন্ত বুধ থাকছে তাদের, 16 ডিসেম্বর পর্যন্ত রবি থাকছে, রবি তাদের দ্বাদশপতি, রবি তাদের থার্ড হাউসে থাকছে প্রথম দুটি সপ্তাহ এবং 16 ডিসেম্বর রবি চলে আসবে তাদের চতুর্থ ঘরে বা ফোর্থ হাউসে। মঙ্গল কন্যা রাশি কন্যা লগ্নের জন্য একেবারেই ফেভারেবল গ্রহ নয়। মঙ্গল থার্ড হাউসে থাকছে 7th ডিসেম্বর পর্যন্ত। 7th ডিসেম্বর মঙ্গল চলে আসবে তাদের চতুর্থ ঘরে। শুক্র তাদের অতীব গুরুত্বপূর্ণ গ্রহ। শুক্রকে কিন্তু প্রথম 20টা দিন খুব একটা শুভ অবস্থানে পাওয়া যাচ্ছে না। শুক্র থাকছে তাদের তৃতীয় ঘরে, থার্ড হাউসে। 20th ডিসেম্বর, 20শে ডিসেম্বর শুক্র চলে আসবে তাদের ফোর্থ হাউসে। ষষ্ঠ ঘরে রাহু থাকছে পুরো মাস। সপ্তমে শনি থাকছে পুরো মাস, মার্গী গতির শনি। জানি আমরা যে 28শে নভেম্বর শনি মার্গী গতিতে ফিরেছে। সুতরাং শনি মার্গী গতিতে তাদের সপ্তম ঘরে পুরো ডিসেম্বর মাস অবস্থান করে থাকছে। কেতু থাকছে যথারীতি তাদের দ্বাদশে। আর সর্বাধিক গুরুত্বপূর্ণ যে গ্রহের সঞ্চার এই ডিসেম্বর মাসে তাদের হতে চলেছে তা হচ্ছে 5th ডিসেম্বর। 5th ডিসেম্বর বক্র গতির বৃহস্পতি তাদের চতুর্থ এবং সপ্তমের অধিপতি। বৃহস্পতি বক্র গতিতে তাদের একাদশ থেকে দশমে গোচর করবে। এই হচ্ছে মোটামুটি কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকাদের জন্য ডিসেম্বর মাসের গ্রহদের সঞ্চার, মুভমেন্ট ইত্যাদি, এবং তার ভিত্তিতেই এই ডিসেম্বর মাসের মাস ভিত্তিক রাশিফল তৈরি হয়ে থাকে। সর্বপ্রথম হেলথের ক্ষেত্রকে কিন্তু খুব একটা পজিটিভ বলা যাচ্ছে না। অ্যাটলিস্ট দ্বিতীয় তৃতীয় এই দুটি সপ্তাহে হেলথ খুব একটা ফেভারে থাকছে না। নানা রকম ভাবে হেলথের সমস্যা তৈরি হতে পারে। সম্ভাব্য ক্ষেত্রে কিছু কিছু জাতক জাতিকার হসপিটালাইজেশনেরও কিন্তু একটা যোগ তৈরি হচ্ছে। বিভিন্ন রকমের নার্ভ ওরিয়েন্টেড সমস্যা, কোথাও কোথাও দেহের লোয়ার পোর্শনের সমস্যা। বহু জাতক জাতিকা হয়তো এই সময়কালে যেটা এখন খুবই হয়ে থাকে তা হচ্ছে নি রিপ্লেসমেন্ট, এই ধরনের একটা সম্ভাবনাও তাদের জন্য তৈরি হচ্ছে। হাড়ের ব্যথা, নিউরোপেন ইত্যাদির একটা সম্ভাবনা কিন্তু বিশেষভাবে থাকছে। হেলথের ক্ষেত্রে যত্নশীল থাকতে হবে। এরপর যেটা গুরুত্বপূর্ণ তা হচ্ছে আয় বা ইনকামের ক্ষেত্র। ইনকামের ক্ষেত্র বা আয় ভাব ইউজুয়ালি যেরকম হয়ে থাকে সেই রকমই থাকবে। বিশেষ কোনো এখানে পজিটিভিটি থাকছে না, আবার বিশেষ কোনো প্রতিকূলতাও থাকছে না। একটা যেটা আপনাদের সাধারণভাবে যেই ধরনের ইনকামের ক্ষেত্র থাকে সেটাই থাকবে। এরপর ব্যয়ের ক্ষেত্র প্রবল থাকছে, নিশ্চিত রূপে প্রবল থাকছে। বিভিন্ন কারণে ব্যয়ভাব, হেলথের কারণে ব্যয় হতে পারে। ভ্রমণের প্রবল যোগ থাকছে, ধর্মীয় স্থানে ভ্রমণেরও কিন্তু যোগ থাকছে। বিভিন্ন কারণে ব্যয়ভাব অত্যন্ত প্রবল থাকছে। যারা কোনো মামলা মোকদ্দমা লিটিগেশন আইনি সমস্যার মধ্যে রয়েছেন সেখানেও ব্যয়ের একটা যোগ থাকছে, ব্যয়ের একটা চাপ থাকছে।
কিন্তু একটা সলিউশন সমাধানের সূত্রও কিন্তু এই মাসে থাকছে। নতুন করে কোনো মামলা মোকদ্দমা তৈরি হবার এই মাসে বিশেষ কোনো সম্ভাবনা থাকছে না। এক্সিস্টিং ক্ষেত্রে একটা সলিউশন, একটা আন্ডারস্ট্যান্ডিং ইত্যাদি তৈরি হবার বিশেষ সম্ভাবনা এই মাসে কিন্তু থাকছে। যারা পেরেন্টস, পিতামাতা, তাদের জন্য বলবো সন্তানের ক্ষেত্রেও বেশ শুভ। সন্তানের দূরযাত্রার যোগ থাকছে, সন্তানের সাফল্যের যোগ থাকছে। যারা কোনোভাবে ফ্যামিলি প্ল্যানিং ইত্যাদি চাইছেন তাদের জন্য কিন্তু এই মাসের শেষ দুটি সপ্তাহ তুলনামূলক যথেষ্ট শুভ। যারা কোনো স্থাবর সম্পত্তি ক্রয় করতে চাইছেন, স্থাবর সম্পত্তিতে বিনিয়োগ করতে চাইছেন, নিবেশ করতে চাইছেন, ইনভেস্ট করতে চাইছেন, তাদের জন্য এই মাসের শেষ তিনটি সপ্তাহ, সেকেন্ড, থার্ড এবং ফোর্থ উইক তুলনামূলক শুভ। তবে ডকুমেন্টস ইত্যাদি খুব ভালোভাবে দেখে নেওয়া কিন্তু উচিত, কারণ ফোর্থ হাউসে মঙ্গল থাকলেও এই মঙ্গল কিন্তু তাদের জন্য মারক। ফলে পরবর্তীকালে কোনো আইনি একটা লিগ্যাল ডিসপিউট তৈরি হতে পারে, সেই ক্ষেত্রে আপনাদের সতর্ক থাকতে হবে। যারা স্টুডেন্ট, ছাত্রছাত্রী, শিক্ষার্থী, বিদ্যার্থী, তাদের জন্য বলবো এই মাস বেশ শুভ। উচ্চ শিক্ষার ক্ষেত্রে আপনারা শুভ ফল পাবেন। যারা রিসার্চের কাজ করছেন, যারা পিএইচডি করছেন, সেখানে শুভ ফল লাভের সম্ভাবনা। তবে মনে রাখতে হবে হেলথ কিছুটা বাধা, বিঘ্ন ইত্যাদি তৈরি করতে পারে। হেলথের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। যারা রিলেশনশিপ, প্রেম প্রীতি প্রণয়ের মধ্যে রয়েছেন, এই মাসে প্রবল ভাবে সম্ভাবনা থাকছে তারা বিবাহের সিদ্ধান্ত নিতে পারেন। বিবাহ সংঘটিত হবারও কিন্তু সম্ভাবনা থাকছে। যারা অলরেডি বিবাহিত দাম্পত্য জীবনে রয়েছেন, সেখানে কিন্তু দায়বদ্ধতা, আন্ডারস্ট্যান্ডিং ইত্যাদি বৃদ্ধি পাবে। কোথাও কোথাও ফিজিক্যাল ডিস্টেন্সও কিন্তু তৈরি হতে পারে। স্বামী বা স্ত্রীর বিভিন্ন কারণে অতিরিক্ত একটা কনসেন্ট্রেশনের প্রয়োজন হবে তাদের কর্মক্ষেত্রে এবং কর্মজীবনে। তাদের ভীষণভাবেই ইনভলভড হয়ে থাকতে হবে। যারা ডক্টর, মেডিকেল প্রফেশনে রয়েছেন, হিলিং প্রফেশনে রয়েছেন, তাদের জন্য এই মাস মোটামুটি শুভই বলা যেতে পারে। বহু ক্ষেত্রে, বিশেষ করে শেষ দুটি সপ্তাহে আপনাদের গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাবে। যারা আইনি পরামর্শ দিয়ে থাকেন, অ্যাডভোকেট, লয়ার, তাদের জন্য এই মাস কিছুটা ক্রিটিক্যাল। তবে প্রথম এবং শেষ সপ্তাহটি তুলনামূলক শুভ। মাঝের দুটি সপ্তাহ অতটা আপনাদের ফেভারে নাও থাকতে পারে। কিছুটা বাক্য প্রয়োগে, কিছুটা আপনাদের কোনো বাক্য প্রয়োগে একটা অসচেতনতা ইত্যাদির ক্ষেত্র থাকতে পারে, এবং আপনাদের উক্তি, আটারেন্স, স্পিচের ক্ষেত্রে যথেষ্ট সতর্ক থাকা উচিত। এবং কমিউনিকেশনের ক্ষেত্রে আপনারা কিছুটা বিলম্ব করে সেখানে একটা বাধাবিঘ্ন তৈরি হতে পারে। যারা মানি মার্কেটে রয়েছেন, স্টক মার্কেট, শেয়ার মার্কেট, ইন্স্যুরেন্স, ব্যাংকিং সেক্টর, এজেন্ট হিসেবে যারা ইনভেস্টমেন্টের কাজ করিয়ে থাকেন, বিভিন্ন ফিনান্সিয়াল ইনস্টিটিউশনের সঙ্গে যারা কনসালটেন্সির কাজ করেন, ফিনান্স ওরিয়েন্টেড কাজকর্ম যারা করেন, তাদের জন্য কিন্তু এই মাস বেশ শুভ। বিভিন্ন ভাবে শুভ ফল পাবেন। ভাগ্যোন্নতির যোগ থাকছে। আপনাদের কমিউনিকেশন স্কিল আপনাদের শুভ ফল দেবে। যারা ক্রিয়েটিভ ফিল্ডের মানুষ, সৃষ্টিশীল কাজ করে থাকেন, পারফর্মিং আর্টের সঙ্গে সংযুক্ত, ইনোভেটিভ লেখালেখির কাজ করেন, এই সমস্ত ক্ষেত্রে আপনারা যদি নিজেদের দায়বদ্ধতা মনে রাখেন এবং নিজেদের প্রপারলি এক্সার্ট করতে পারেন, বিশেষ শুভ ফল পাবেন। তবে বিশেষভাবে কিন্তু পরিশ্রম সাপেক্ষ। যারা সরকারি চাকরি করেন, গভর্নমেন্টের সঙ্গে কানেক্টেড হয়ে কাজকর্ম করেন, সেখানে কিন্তু প্রথম দুটি সপ্তাহ তুলনামূলক শুভ। শেষ দুটি সপ্তাহে আকস্মিকভাবে ট্রান্সফার বা স্থানান্তরিত হবারও কিন্তু যোগ থাকছে। যারা কন্যা রাশি, কন্যা লগ্নের জাতক জাতিকা পড়ানোর কাজ করেন, স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পড়িয়ে থাকেন, ফ্যাকাল্টি হিসেবে বিভিন্ন ইনস্টিটিউটে পড়ানোর কাজ করেন, অতীব শুভ। এই মাস আপনাদের জন্য সার্বিকভাবে শুভ ফল এনে দেবে, ইচ্ছা পূরণ হবে, এবং কিছু কিছু ক্ষেত্রে আপনারা যে গোলযোগের মধ্যে ছিলেন, সেখানে একটা সলিউশন, ইচ্ছা পূরণের যোগও কিন্তু থাকছে। যারা বেসরকারি ক্ষেত্রে কাজ করেন, সেখানে এই মাসে ভাগ্যোন্নতির যোগ থাকছে অ্যাটলিস্ট প্রথম 20টা দিন। এবং যারা নতুন জব সার্চ করছেন,
সেখানেও একটা দূর যাত্রার সম্ভাবনা থাকছে, আউট অফ স্টেট যাওয়ার প্রয়োজন হতে পারে, বিদেশ যাত্রারও সম্ভাবনা থাকছে। তবে কর্মলাভের যোগ কিন্তু প্রবলভাবে থাকছে, বিশেষ করে দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ সপ্তাহে। যাদের বয়সে ছোট ভাই বোন রয়েছেন, বয়সে ছোট ভাই বোনেদের সঙ্গে সম্পর্কে উন্নতি, সেখানে তারা ভীষণভাবেই একটা প্রীতিপূর্ণ, মাধুর্যপূর্ণ এবং ওয়েল কমিউনিকেটেড হয়ে উঠবেন। বয়সে বড় ভাই বোনেদের স্বাস্থ্যহানি হতে পারে। কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, পিতার সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং এ উন্নতি, পিতার ফেভার, পিতার একটা সাপোর্ট এই মাসে আপনারা নিশ্চিত রূপে পাবেন। কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকা যারা কোনোভাবে প্লেজার ট্রিপে যেতে চাইছেন, ভ্রমণে যেতে চাইছেন, এই মাসের প্রথম 20টা দিন আপনাদের জন্য শুভ থাকছে। আপনারা ভ্রমণে যেতেই পারেন, বিশেষ কোনো প্রতিকূলতা থাকছে না। কিছু কিছু কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকা যারা কোনো লোন বা ঋণ নিয়ে বিব্রত, চিন্তিত, সেখানেও সমাধান সূত্র তৈরি হতে পারে। শত্রুহানি যোগ থাকছে এবং কিছু কিছু ক্ষেত্রে সুচিকিৎসারও কিন্তু যোগ থাকছে। তবে সপ্তমে শনি থাকছে পুরো মাস, মার্গী গতির শনি, বহু ক্ষেত্রেই একটা একাকিত্ব, লোনলিনেস ইত্যাদির সম্ভাবনাও কিন্তু থাকছে। কয়েকটি রং বা কালার এই মাসে আপনাদের জন্য অত্যন্ত শুভ, দৈনন্দিন প্রাত্যহিক জীবনে ব্যবহার করতে পারেন, শুভ ফল পাবেন। গাঢ় সবুজ রং, বটল গ্রিন রং, ঝকঝকে সাদা রং এবং তার সঙ্গে সঙ্গে নীল রঙের যে কোনো শেড, এই রংগুলো আপনাদের বিশেষ শুভ ফল এনে দেবে, দৈনন্দিন প্রাত্যহিক জীবনে ব্যবহার করতে পারেন। কয়েকটি ডেট বা তারিখ অতীব গুরুত্বপূর্ণ থাকছে আপনাদের জন্য, ভীষণভাবেই সিগনিফিকেন্ট এবং তাৎপর্যপূর্ণ। তার মধ্যে প্রথমেই বলবো 3 তারিখ, 5 তারিখ, 6 তারিখ, 12 তারিখ, 14 তারিখ, 19 তারিখ, 23 তারিখ, 26 তারিখ, 29 তারিখ এবং 30 তারিখ। এই ডেটগুলো আপনাদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ, সিগনিফিকেন্ট এবং কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই ডিসেম্বর মাসে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক থাকবে তা হচ্ছে তাদের থার্ড হাউসে, তৃতীয় ঘরে 6 ডিসেম্বর থেকে 20 ডিসেম্বর বুধ এবং শুক্র একত্রে থাকবে। বিভিন্নভাবে ভাগ্যের উন্নতি, বিভিন্নভাবে ভাগ্যের প্রসন্নতা আপনারা লাভ করবেন। তবে সপ্তমস্থ শনি প্রবল পরিশ্রমের মাধ্যমেই কিন্তু লাভ বা প্রাপ্তি দেবে। নমস্কার।